টেস্ট ক্রিকেট নাকি ক্রিকেটের সবচেয়ে সৌন্দর্যের অংশ। রোলার কোস্টারের মতন চলা যেই ম্যাচে মোমেন্টাম ভীষণ রকম গুরুত্বপূর্ণ, যেখানে প্রতিটি পদে পদে থাকে টুইস্ট, লড়াই, সফলতা আর ব্যর্থতার গল্প। এই যেমন বাংলাদেশ বনাম ভারতের চেন্নাই টেস্টের প্রথম দিনটাকে আপনি ঠিক কিভাবে সংজ্ঞায়িত করতে পারেন? একই দিনে যে চলেছে টাইগার পেসার ও ভারতের দুই ব্যাটারের নজরকাড়া লড়াই। হাসান মাহমুদের পেস শোর পর রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ১৯৫ রানের অপরাজিত পার্টনারশিপ দিন শেষে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে টেস্টের ড্রাইভিং সিট থেকেই। গ্যালারিতে বসে বৃদ্ধ পিতা, মাঠে সন্তানের দলকে বাঁচানো লড়াই। এবার যখন সময় সুযোগ আসলো তখন তো রবিচন্দ্রন অশ্বিন কাঁপিয়েই দিলেন চেন্নাইয়ের মাঠ। ৩৮ বছর বয়সে এসে এবার অশ্বিন বল হাতে না, টাইগারদের বিপক্ষে ব্যাট হাতে পুরো সিনারিওটাই পরিবর্তন করে দিলেন। ১৪৪ রানেই ৬ উইকেট পড়ে যাওয়া দলটার হাল তিনি ধরলেন রবীন্দ্র জাদেজার সাথে ১৯৫ রানের অপরাজিত জুটি করে। উইকেটে নামার পর থেকেই ডিফেন্সিভ মেজাজ থেকে দলটাকে বের করে আনেন তিনি। জাদেজাকে সাথে নিয়ে শুরু করেন আগ্রাসী ক্রিকেট। এরপর দুজনে খেলেন ৩৮ ওভার ২ বল। জাদেজা ৮৬ রানেই অপরাজিত থাকলেও অশ্বিন টেস্ট ক্যারিয়ারের ৬তম সেঞ্চুরির দেখাটাও পেয়ে যান। ৩৮ বছর বয়সে এসে বৃদ্ধ পিতার সামনে এমন অর্জন যে সত্যি অসাধারণ। রবিচন্দ্রন অশ্বিন যেন নিজ জন্মস্থান চেন্নাইয়ের এই মাঠকে বানিয়ে তুললেন নিজের সেঞ্চুরির মঞ্চ হিসেবেই। এই একই ময়দানে ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রান করে ভারতকে সর্বোচ্চ সাহায্য করেন কঠিন এক ধ্বংসযজ্ঞের মধ্যে। এবার ৩ বছর পর সেই একই চিত্রে হাজির অশ্বিন, শুধু প্রতিপক্ষটা ভিন্ন। বয়সের দিক থেকেও নতুন নজির করলেন এই অলরাউন্ডার। রাহুল দ্রাবিড়, ভিনু মনকর ও বিজয় মার্চেন্টের পর চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে অশ্বিন করলেন ৩৮ বছর বয়সে সেঞ্চুরি। রবিচন্দ্রন অশ্বিন যখন ৮ নং পজিশনে নেমে দ্বিতীয় সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি দেখা পেয়ে গেছেন, তখন বাংলাদেশ দল ভেঙে পড়েছে একেবারেই। দারুণ মোমেন্টাম ও প্রপার প্ল্যানে দিনের শুরুতে সেশন বাই সেশন এগোতে থাকা দলটা এরপর অশ্বিন জাদেজার জুটি ভাঙতেই ব্যর্থ। টাইগার পেসারদের ভারত খুব বেশি সামলাতে না পারলেও সাকিবের স্পিনে ছিলেন দুজনই আগ্রাসী। ৫৩তম ওভারে সাকিবের হাতে প্রথম বল তুলে দেন অধিনায়ক শান্ত, আর তারপর থেকেই ওভার প্রতি ৬ রান করে দিয়ে গেছেন সাকিব। খোলা হাতে রান আর উইকেট না ফেলতে পারার ব্যর্থতায় একটা দারুণ মোমেন্টামে শুরু করা ম্যাচটা দিনের শেষে হয়ে দাঁড়িয়েছে হতাশাজনক। চেন্নাই টেস্টে এখন ঘুরে দাঁড়াতে বড় পরীক্ষাই দিতে হবে টিম টাইগার্সদের।